নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি আমার বাংলা এবং প্রথমেই চোখ রাখবো যে খবরের দিকে। শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ লোহার গেট দিয়ে ঘিরে রাখা হয় এবং তা নিয়ে রীতিমতো পরিস্থিতি স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনো আধিকারিককে সেই চাঞ্চল্যকর পরিস্থিতিতে সেখানে দেখা যায়নি। পৌষ মেলার মাঠ ঘেরার প্রতিবাদে সোমবার সকালে কয়েক হাজার মানুষ আশপাশে গ্রাম ও বোলপুর শহর থেকে জড়ো হন। এরপর জেসিপি দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো মেলার মাঠের লোহার গেট। তছনছ করে দেওয়া হলো মেলার মাঠ ঘেরার জন্য অস্থায়ীভাবে তৈরি করা ক্যাম্প অফিস। আন্দোলনকারীরা নির্বিচারে বিশ্বভারতী মেলার মাঠের গেটে ভাঙচুর চালালেও কার্যত নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকলো বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীরা। দেখা পাওয়া যায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনো আধিকারিককে। এই মেলার মাঠটিকে ঘিরে দেওয়ার একটা চক্রান্ত করেছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সেই জন্য আমরা বোলপুর তথা বোলপুরের আশেপাশে সমস্ত মানুষ একত্রিত হয়ে পৌষ মেলা মাঠ বাঁচাও কমিটি নাম দিয়ে আমরা সেই একই ছাতার তলায় এসে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। অভিযোগ, পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে চূড়ান্ত টানাপোড়েন ছিল দুপক্ষের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে 4টি মামলাও রুজু হয়। স্থানীয়দের দাবি, পৌষ মেলার মাঠে কোনোভাবেই পাঁচিল দিয়ে ঘিরে রাখা যাবে না। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে কোর্টের নির্দেশেই তারা মাঠ ঘেরার কাজ শুরু করেছে। সোমবার সকাল 9টা থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। দুপক্ষের সংঘর্ষের জেরে বিশ্বভারতীর এক মহিলা আশ্রমিক এই ঘটনায় প্রহৃত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। বিশ্বভারতীতে বিক্ষোভের ঘটনায় রাজ্য সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে সরব বিজেপি নেতৃত্ব। বীরভূম জেলার আইন প্রশাসন বলে কিছু কি আছে? এই লকডাউনের সময় কোনো রাজনৈতিক একটা পারমিশন বা করার অনুমতি প্রশাসন কোথাও দেয় না। তাহলে এখানে বোলপুরে যখন সকালবেলা থেকে হাজার হাজার লোক জমায়েত হচ্ছে, তখন কি ওখানে প্রশাসন ঘুমোচ্ছিল? প্রশাসন এটা দেখতে পায় না। এবং সবসাজ্যের আশ্চর্যের বিষয়, তো আমার হাতের ছবিটা আপনারা দেখছেন যে এখানে জেসিপি নিয়ে ভাঙচুর হচ্ছে বিশ্বভারতীর জায়গা, পাঁচিল, গেট, সমস্ত কিছু। তাহলে আমি বলবো যে বিশ্বভারতীর জায়গা জেসিপি নিয়ে ভাঙবে, এটা কি হতে পারে? টুইট বার্তায় বিশ্বভারতীর ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো বিশ্বভারতী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। করোনায় মারা গেলেন রাজ্যের আরও এক তৃণমূল বিধায়ক। এবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যের আরও এক বিধায়কের। সোমবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এগরার বিধায়ক সমরেশ দাস। সল্টলেকের একটি বেসরকারি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। গত 18 জুলাই কোভিডে আক্রান্ত হয়েছিলেন এগরার বিধায়ক সমরেশ দাস। প্রথমে তাকে পাঁশকুড়ার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত 25 জুলাই সল্টলেকের কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল তাকে। তার বয়স হয়েছিল 74 বছর। সমরেশ দাসের মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। হাসপাতালে গিয়ে তার মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও IM এর সভাপতি ডক্টর শান্তনু সেন। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, বিধায়ক সমরেশ দাসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার রাজনীতির এক অপূরণীয় ক্ষতি হল। তার অনুগামীদের সমবেদনা জানাই। সরকারি নিয়ম মেনেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আবার ফারাক্কায় শুরু হয়েছে গঙ্গা ভাঙন। বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা। গঙ্গা ভাঙনে বাড়ি তলিয়ে যাওয়া পরিবারদের ঠিকানা এখন খোলা আকাশের নিচে একটি ত্রিপলের তলায়। স্থানীয় প্রধানের তরফ থেকে গঙ্গার ভাঙনে বাড়ি তলিয়ে যাওয়া পরিবারদের কিছু ত্রিপল দেওয়া হলেও প্রশাসনের তরফ থেকে কোনো সেরকম ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। এলাকাবাসীদের বক্তব্য, তারা চায় গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান। 11:30টায় আমার ছেলে বলছে যে বাবা কাটাইলে পড়েছে আমাদের দিয়ে নৌকার কাছে গেলাম, বললেন তো নৌকা দিচ্ছে, নৌকা কাটাই শুরু হয়ে হালকা হালকা
নৌকাটা এখন দেখা যাবে না, কাটাই যখন লাগলো নৌকাটাকে রেখে আসি ঘাটার দিকে, নৌকা রাখতে গেলাম, নৌকা রেখে আসছি বুঝলেন। তো এমন যে কাটাই বসছে বললেন, বড় বড় মিস বসছে, জিনিসপত্র এগুলো সব টানাটুনি করতে করতে বুঝলেন সকাল হয়ে গেল, সব কেটে পড়ে গেল, সব বালি টালি সব বসে গেল, টানতে পারলাম কিছু টানতে পারলাম না, কিছু পারলাম। আমি তো এখানেই আছি। এবার নজর রাখবো যে খবরের দিকে। উদ্বোধনের 24 ঘন্টার মধ্যে ভেঙে গেল পানীয় জলের একটি ট্রাঙ্ক। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন এক গ্রামবাসী এবং তা নিয়ে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোড়াপাড়া এলাকায়। এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য 2000 লিটারের ট্যাঙ্কের উদ্বোধন করা হয় রবিবার। সোমবার সকালে ট্যাঙ্কে জল ভরার পরেই দুর্ঘটনা ঘটে। ট্যাঙ্কে জল ভরা হলে জল নিতে এসেছিলেন এক গ্রামবাসী। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা নিম্নমানের সরঞ্জাম দিয়ে কাজের অভিযোগ করেছেন গ্রামবাসীরা। কি কারণে এই দুর্ঘটনা ঘটল জানতে চেয়েছে তারা এবং ঠিকাদার সংস্থাকে ডাকা হবে বলে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ চন্দ্র বসু জানিয়েছেন। দেখুন, আমাদের এই বুথে তো প্রত্যেকটা বুথে তো একটা করে জলের এরকম ট্যাঙ্কি হয়েছে, কিন্তু যখন এগুলো হলো তখন কাজ হচ্ছে, কিন্তু ইঞ্জিনিয়ারদের কিন্তু কখনো আমরা এখানে দেখতে পাই না। কিন্তু কাজের মান কিন্তু ভালো নেই, টিন একদমই ভালো না কোয়ালিটি। দেখুন, কাজের মান তো সবই ঠিকঠাকই আছে। আমরা কাজের মান, আমাদের যিনি নির্মাণ সহায়ক ছিলেন তিনি নিজে গিয়েও সাইডে গিয়ে কাজ ভিজিট করতেন এবং আমিও যখন ট্যাঙ্কটা ভাঙে তখন আমি গিয়ে। সাংসদ সৌমিত্র খাঁ শিব পুজোর উদ্দেশ্যে একটি মন্দিরে যান। বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সোমবার সকালে শিব পুজোর উদ্দেশ্যে সারেশ্বর মন্দিরে যান। এটি এলাকার শতাব্দী প্রাচীন মন্দির। তিনি শৈলেশ্বর ও রত্নেশ্বর দুটি মন্দিরে পুজো দেন। এদিন তিনি এলাকার মানুষের মঙ্গল কামনার্থে মস্তক মুন্ডন করে পুজো দেন। তৃণমূল কংগ্রেস যারা করেছে তারা পাপ করেছে। আমি চাই সবাই নিজের নিজের পাপ ভুলে, দেখতে পাচ্ছেন আপনারা পূর্ব মেদিনীপুরে যিনি করেছেন তিনিও প্রায় এই পথে আগত হতে যাচ্ছেন, তাই সেই দিকে দাঁড়িয়ে সবাই পাপের প্রায়শ্চিত্ত করবে। তৃণমূল কংগ্রেস যারা করেছে তারা পাপ করেছে। আমি চাই সবাই নিজের নিজের পাপ ভুলে, দেখতে পাচ্ছেন আপনারা পূর্ব মেদিনীপুরে যিনি করেছেন তিনিও প্রায় এই পথে আগত হতে যাচ্ছেন, তাই সেই দিকে দাঁড়িয়ে সবাই। রঘুনাথগঞ্জে কয়েক হাজার মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কিন্তু এই করোনা পরিস্থিতিতে কোনো রকম সামাজিক দূরত্ব বজায় না রেখেই যোগদান সভার আয়োজন করা হয় সেখানে। করোনা আবহে সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো সামাজিক দূরত্ব বজায় না রেখে তৃণমূলের যোগদান সভা অনুষ্ঠিত হলো। শাসক দলের সরকার যখন বলছে সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন, কিন্তু কোথায় গেল এবার সেই কথা? কিন্তু যোগদান সভায় কেউ কেউ মাস্ক পরলেও নেই কোনো সামাজিক দূরত্ব। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের 2 নম্বর ব্লকের জোতকমল অঞ্চলের পিয়ারাপুর এলাকায় তৃণমূলের সভাপতিত্ব করে তোর দাবনীল বিজেপির সহ সভাপতি উত্তর মুর্শিদাবাদের গৌর সিংহ রায়। তিনি জানান, তৃণমূলের যে সভা হয়েছিল এলাকায় সেই সভা বিধি লঙ্ঘন করে হয়েছিল। সেই সভাতে কোনো রকম দূরত্ব বজায় ছিল না। ফলতা গুলিকাণ্ডে এবার অবশেষে পুলিশ গ্রেপ্তার করল 3 জন দুষ্কৃতীকে। শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে 73,000 টাকাও উদ্ধার করা হয়েছে। ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ঠিকাদারকে লক্ষ্য করে গুলি চালানোর পথে ঘটনা ঘটে। ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় গৌরাঙ্গ কয়ালের। ঠিকাদারের কাছ থেকে খোয়া যায় মোবাইল ও লক্ষাধিক টাকা। এই ঘটনায় গ্রেপ্তার করা হলো মোস্তাক শেখ, এবাদুল মোল্লা ও নাজিবউদ্দিন দপ্তরিকে। এই ঘটনায় আর কারা জড়িত তার তদন্ত করে দেখছে পুলিশ। মুস্তাক এলিয়াস টাকলা এর একটা ক্রিমিনাল হিস্ট্রিও আছে। একে ওইখানে উইটনেস যারা আছে তারা দেখেছিল কি 10 মিনিট আগে ওই রুটে একটা বাইক নিয়ে যাচ্ছিল। তো সে সূত্র ধরে আর অন্য পার্সোনাল অ্যাঙ্গেল থেকে আরম্ভ করে অনেকগুলো আমরা সূত্র ধরে ধরে আগালাম। তো যে সূত্রগুলো ওয়ার্কআউট হলো না সেটা আমরা ছেড়ে এই যে টাকলা উপরে আমরা। এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর।
Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে উম্পুন দুর্নীতি নিয়ে সরব হয়ে এবার পথে নামলো দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বিজেপির নেতাকর্মীরা। আজ থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ বিজেপির বাংলা বাঁচাও অভিযান কর্মসূচি। বিজেপির দলীয় সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গে বিজেপির আজ থেকে শুরু হলো বাংলা বাঁচাও কর্মসূচি। এই কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপি প্রতিটি জেলায় জেলায় বাংলা বাঁচাও কর্মসূচি পালন করবে। প্রত্যেক জেলার মণ্ডল থেকে শুরু করে প্রত্যেকটি বুথে এই কর্মসূচি পালন করার দলীয় নির্দেশ ছিল আজ থেকে। তাই বিজেপির তরফ থেকে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত বিজেপি মণ্ডল সভাপতি মেঘনাথ দেব শর্মার নেতৃত্বে প্রায় 2000 কর্মী সমর্থকদের একটি পথসভা অনুষ্ঠিত হয়। এবার নজর রাখবো যে খবরের দিকে। স্বাধীনতা দিবসের দিনে একটি স্কুলে ভাঙচুর, রীতিমতো তাণ্ডব করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। শুধুমাত্র তাই নয়, প্রধান শিক্ষককেও হেনস্থা করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।
আজ শামশেরগঞ্জ থানার হাসিমপুর প্রাথমিক বিদ্যালয়ে অপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলন করে প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানান তারা। মূলত মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করায় প্রধান শিক্ষককে হেনস্থা করেছে বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সন্ধ্যার সময় যখন পতাকাটা অবনমন করতে এসেছিলেন, সেই সময় এলাকার কিছু বিজেপি দুষ্কৃতী তারা আসে এবং মাস্টারমশাইকে হেনস্থা করে যে আপনারা মহাত্মা গান্ধীর ছবিতে কেন মাল্যদান করলেন। এই নিয়ে মাস্টারমশাইকে গালিগালাজ করে, মাস্টারমশাইকে অপমান করে, হেনস্থা করে, দরজা তারপরে গেট সমস্ত জায়গায় লাত মারে, চেয়ারটারগুলোকে ভাঙচুর করে এবং মহাত্মা গান্ধীর ছবিতেও তারা লাত মারার চেষ্টা করে। আমাদের কর্মীরা তো নয়, এটা হয়তো আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। এটা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগের তীর ছুটছে, কিন্তু ষড়যন্ত্র করছে। আমাদের কোনো কর্মী, কোনো দায়িত্বশীল কোনো বিজেপি কর্মী বা কেউ ওইসব কাজ করেনি। হতে পারে কোনো দুষ্কৃতি আছে, কোনো হয়তো এখানে তৃণমূল আশ্রিত কোনো ছোট মোটো দুষ্কৃতিও থাকতে পারে। আমাদেরকে একটা অপপ্রচার করার চেষ্টা। গতকাল একটি টুইট করেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর, কিন্তু তার এই টুইটে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা মুকুল রায়। রাজ্যপালের অভিযোগ গুরুতর বিষয়, এর সঠিক তদন্ত হওয়া উচিত। রাজভবনে নজরদারি চালাচ্ছে রাজ্য সরকার। রাজ্যপালের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা মুকুল রায়। গতকালই টুইট করে রাজভবন ও তার উপর নজরদারি চালানো হচ্ছে বলে গুরুতর অভিযোগ করেন রাজ্যপাল জগদীপ ধনকর। নজরদারি চলছে, এটা তো অত্যন্ত সিরিয়াস টাইপের অভিযোগ এবং অভিযোগও করছেন তিনি সিরিয়াস টাইপের মানুষ। সুতরাং এই ঘটনার তদন্ত হওয়া উচিত। উনি বলছেন যে ওনার বিভাগীয় তদন্ত উনি করবেন। সেটা উনি করবেন, কিন্তু এটা সম্পূর্ণ জুডিশিয়াল এনকোয়ারি হওয়া উচিত। খানাকুলের বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের দ্বারস্থ হন, শুধুমাত্র রাজ্য সরকার কেন, রাজ্যপালের দ্বারস্থ হন রাজ্য বিজেপি নেতৃত্ব। এদিন রাজ্যপালের কাছে যান রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। খানাকুলের বিজেপি কর্মীকে হত্যা করেছে শাসক দল, এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে, এবং সেই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় এবার রাজ্যপালের দ্বারস্থ হন রাজ্য বিজেপি নেতৃত্ব। देखिए, जिस प्रकार राजनीतिक हिंसा हो रही है और लगातार बीजेपी के कार्यकर्ताओं की हत्या हो रही है, इस संबंध में महामहिम राज्यपाल जी को मैंने अवगत कराया। कल भी आराम बाग में जिस तरीके से झंडा वंदन करने वाले हमारे कार्यकर्ताओं की पीट कर सार्वजनिक रूप से हत्या करना और लोगों में आतंक फैलाना, ये दोनों एक साथ काम चल रहा है। मुझे लगता है कि ये ममता जी के संरक्षण में हो रहा है, सरकार के संरक्षण में हो रहा है। এবার করোনা পরিস্থিতি সবকিছুকেই একেবারে পাল্টে দিয়েছে। এবার জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজপরিবারের মনসা পুজোতেও সেই একই ছবি ফুটে উঠল। ছিল না কোনো রকম আড়ম্বর বা লোক সমাগম, বা হয়নি কোনো রকম মেলা, একেবারেই ফাঁকা ছিল সেখানে। অন্যদিকে বৃহন্নলাদের মনসা পুজোর ছবিও ছিল একই রকম। করোনার প্রভাব জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজপরিবারের মনসা পুজোতেও। অন্য বছর 7 দিন ধরে গোটা শহর মনসা পুজোকে ঘিরে উৎসবের চেহারা নেয়। করোনার জেরে এবছর হাতে গোনা কিছু মানুষ নিয়ে অনুষ্ঠিত হলো রাজবাড়ির 511 বছরের পুজো। প্রতিবার পুজোকে ঘিরে রাজবাড়ি প্রাঙ্গণে মেলা বসে, কিন্তু এবার বন্ধ মেলা, ফলে কিছুটা মন খারাপ বাসিন্দাদের। পুজো দিতে আসা ভক্তদের মন্দিরে প্রবেশের অনুমতি ছিল না। মনসা পুজোয় প্রতিবার বলির প্রচলন থাকলেও এবার তাও বন্ধ রাখা হয়। ফাঁকা রাজবাড়িতেও আচার মেনে পুজো সারলেন রাজপুরোহিত। আগে যেমন অনেক লোক নিয়ে হতো, 4 জন আসবেন, তারা আরম্ভ করবে সন্ধ্যাবেলায়, যাকে বলে জাগরণ, তারপরের দিন কিছুক্ষণ করবে এবং শেষের দিন কিছুক্ষণ করে নিরঞ্জন হবে। আমরা কোনোদিনও আমাদের পূর্বপুরুষরা বহু বছর থেকে পুজো করে আসছে, কোনোদিন এরকম আবহাওয়া বা এরকম কোনোদিন মেলা বন্ধ হয়নি। জলপাইগুড়ি একটা ঐতিহ্য মনসা পুজোর মেলা, এই মেলা এবার হচ্ছে না, সবারই মন খারাপ, সাথে আমাদেরও মন খারাপ। অন্যদিকে জলপাইগুড়ির রাজবাড়ি পাড়ায় বৃহন্নলাদের মনসা পুজো 500 বছরের পুরনো।
আগে শিলিগুড়িতে হলেও গত 7 বছর ধরে জলপাইগুড়ির রাজবাড়ি পাড়াতে এই পুজো হচ্ছে। বৃহন্নলাদের এই পুজোতে এবার বেশ কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে করোনার কারণে। বৃহন্নলারাই এই পুজোর আয়োজন করে থাকে। এখানে মনসা ঠাকুর একটু আলাদা। মা মনসার কোলে একটি শিশুকে দেখতে পাওয়া যায়। দ্রুত করোনা মুক্ত হোক বিশ্ব, তারা এই প্রার্থনা জানালেন মা মনসার কাছে। এটা রায়কোট পাড়ার পুজো 7 বছরের, এটা 500 বছরের পুজো। এটা আগে শিলিগুড়িতে হতো, এখন এখানে আমি চলে এসেছি, আমার সঙ্গে আমার ঠাকুরও চলে এসছে। অন্য বছর এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন অনেকেই, কিন্তু এবছর কয়েকজন স্থানীয় বৃহন্নলা মিলেই পুজো করলেন। তবে নাচে গানে মেতে উঠলেন তারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আমার বাংলা এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।